আচ্ছা, যেহেতু ইমেজ ভিউয়ার করব আমরা। যার প্রয়োজন হবে সে হ্যান্ড রেইজ করবে, তাই না? আচ্ছা, হুম হুম হুম। ওকে। অথবা চ্যাটে বলে দিবে। ইয়েস। চ্যাটে না, সে সবাই মিউট করে রাখেন, যার প্রয়োজন হবে সে আনমিউট করে প্রশ্ন করবে হ্যাঁ আর কি। প্রয়োজনীয় কথা বলা যেতে পারে, সমস্যা নেই। হ্যাঁ সেটাই। হ্যাঁ, তো এখানে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে ইমেজ স্লাইডার করব। তো প্রথমে হচ্ছে আমরা বডির ভিতরে একটা ইমেজ নিয়ে নেই। আমি ইমেজ নিয়ে নেই, আমি এটা অলরেডি রেখে দিছি। ইমেজ হচ্ছে ওটা বা কয় নাম্বার ইমেজ ছিল, ওটা মনে হচ্ছে 6 নাম্বার। চেক নাম্বারটা নেই। ডট জেপিজি। হুম, হয়ে গেল। এটা হাইড উইডথটা দিয়ে দেই। হাইট দিলাম হচ্ছে, কত দেবো, 400 দিই নাকি, না 500 দিই। 500 পিক্সেল দিলাম ধরেন। আর উইডথটা দেই, উইডথটাও দিলাম হচ্ছে, কত দেবো, 550 দিই। আর একটু বড় বড় আবার ভাল লাগে। 500/400 দিয়ে দেন। হুম, আপাতত এতটুকু আমি একটু ব্রাউজার দেখ। এই ইমেল আসছে, তো জাস্ট এমনি দেখাই দিলাম আর কি। কাজ হচ্ছে কি, ইন্টারনেট করে ইয়াতে নিয়ে যাবে। আর একটা বাটন দেবো হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে, দিলাম আমরা হচ্ছে নেক্সট বাটন। জেপিজি, এগুলো কিন্তু আমার এইচটিএমএল কোডটা যে ফোল্ডারে আছে, ওই ফোল্ডারে অলরেডি ইমেজ গুলো আমি রাখছি, যার কারণে আমাকে সোর্স অ্যাড করার কোনো প্রয়োজন নেই আলাদাভাবে। যদি না থাকতো তাহলে কিন্তু আপনারা অলরেডি জানেন যে আমাদের ওয়েলকাম নোটিফিকেশন দেওয়া হয়নি না, এই জন্য কই আসতেছে নাকি। এই তো হইছে। আচ্ছা, আরেকটা ইমেজ দেওয়া যাক, ইমেজ 4। এর উপরে আগানো যাবে না, ভেজাল হয়ে যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখন স্টেটমেন্ট ক্লোজ করে দিলাম। তারপর হচ্ছে আমরা হচ্ছে ভেরিয়েবল যেটা নিলাম, আর একটা নেব হচ্ছে স্ট্যাক। ইমেজ স্ট্যাক দিলাম, ইকুয়াল দেব হচ্ছে ডকুমেন্ট ডট ডকুমেন্ট। ডকুমেন্ট বানান কি হয়েছে, এনটি না, সেই তো না, তাও হয় নাই, কারণ হচ্ছে না কেন, ইউএমএনটি। হইতে পারিস ডকুমেন্ট ডট। আমাদের হচ্ছে আমাদেরকে কোয়ারি সিলেক্টর দিয়ে উনি দেখাইছে। এইটা নিয়ে তখন একটা ভেজাল হয়ে গেছিল, কারণ এই বানানটা আমি ভুল করছিলাম। ইউ ইউ এ আর ওয়াই, তারপরে হচ্ছে মেবি এস, হ্যাঁ এসটা হচ্ছে বড় হাতের হবে।
QUERY কি QUERY MECTO নিছি আমরা, এটা না। হ্যালো আরব এখন ভাই, হচ্ছে আমরা কাউন্ট করব। হ্যাঁ বল। আপনার নেট মনে হয় প্রচুর স্লো। আমার নেট স্লো? আটকে আটকে যাচ্ছে। আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি ভালোভাবে। আর এখন কি ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে এই কোয়েরি সিলেক্টর কেন দিলাম? ভাই। QUERY হবে। ARY। ও ই, ও ই হবে না, এই দেখছেন আবার ভুল করছি এখানে। ERY, হ্যাঁ হ্যাঁ, আরে ভাই QUERY। কোয়েরি সিলেক্টরটা কেন দিলাম? হ্যাঁ এই কোয়েরি সিলেক্টরটা কেন এটা দিলাম? এটা হচ্ছে ডকুমেন্ট ডট, এখানে হচ্ছে আমরা কোয়েরি সিলেক্টর দিছি, মানে এই যে ইমেজ গুলা যেগুলো আমরা দিছি না, এই যে 4টা ইমেজ যে আমরা দিছি, এগুলা কিন্তু আলাদাভাবে আমরা এখানে অ্যাড করি নাই। ঠিক আছে, এই যে একটা ইমেজ দিছি, ওই একটা ইমেজের ভিতরে হচ্ছে আপনার হাইড ওয়েট দিয়ে রাখছে। এই কোয়েরি সিলেক্টর কি করবে, ওই ফোল্ডারে এই যে ইমেজগুলো আছে এগুলো সবগুলাকে হচ্ছে কুইরি করবে, অর্থাৎ মানে বের করে আনবে, বের করে সিলেক্ট করবে, বুঝছেন? এই জন্য কোয়েরি সিলেক্টর দিয়েছে, আর এই যে ইমেজটা এটা কেন কুইরি করবে আর কি। কোয়েরি সিলেক্ট মানে সব ইমেজ সিলেক্ট হবে? হ্যাঁ ইমেজ গুলো হবে, এই যে ইমেজ যেগুলো আছে, আমি ইমেজ দিয়ে যেগুলো ওখানে করে রাখছি, যেমন ইমেজ দিয়ে করছি কি লিখছি 1 2 3 4 জাস্ট দিছি, তো ওখানে ইমেজ যেগুলো যেগুলো পাবে, আর এই যে 1 2 3 4 পর্যন্ত যেগুলো দেওয়া আছে এগুলাকে ধরবে আর কি। ওখানে যদি আমি এক একটা ছবিগুলো কিন্তু এইভাবে রাখতে হবে, ইমেজ 1 2 3 4, ঠিক আছে? ওখানে যদি আপনি অন্য কিছু রাখেন, একটা ছবি ইমেজ একটা ফটো একটা আলাদা, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ধরতে পারবে না। কোয়েরি সিলেক্টর শুধু EIMG যেখানে পাবে ওখানেই ধরবে, আর 1 2 3 4 কেই ধরবে, যেটা আমরা দিয়ে দিছি উপরে। এখানে মেবি স্টেটমেন্ট ক্লোজ করতে হবে। হ্যাঁ এখানে সবগুলাতে স্টেটমেন্ট ক্লোজ করতে হবে, একটু ভুল হয়ে যেতেই পারে আফটার অল। তারপর আমাদের হচ্ছে ফাংশন নিতে হবে। আমরা হচ্ছে এখন ফাংশন নেব, হচ্ছে না ওই একটা নেব হচ্ছে নেক্সট এর ফাংশন। নেক্সট এর ফাংশন একটা নেব, নিলাম হচ্ছে নেক্সট এর ফাংশন। ফাংশনটাকে কল করতে হবে, ফাংশনটা কিন্তু আমরা বাটনের মধ্যে কল করে দেব। কোথায় করব? বাটনে। তো বাটনে যাই, অন ক্লিকে যাই, এই কই বাটন গেল, এই যে বাটনের ফার্স্ট ট্যাগে অন ক্লিক দিলাম। এখানে হচ্ছে দেবো আমরা এই যে যেটা আমরা এই ফাংশনটা নিছি, নেক্সট। ঠিক আছে, আর একটা আমরা ফাংশন নেব। ও নেক্সটটা আমি মনে হয় প্রিভিউ দিয়ে দিছি না? হায় হায়, উল্টা করে লিখছি। আচ্ছা এটা নেক্সট না, এটা প্রিভিউ দিয়ে দিই। একই ভাবে এইখানে যে আমরা ফাংশনটা অন ক্লিক করার পর আসলে কি হবে, সে ফাংশনটা আমরা নিচে নেব, আর এখানে জাস্ট ওই বাটনটা ক্লিক করলে কি হবে সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি ভিতরে। নেক্সট হয়ে গেছে, ফাংশন আমরা নিব এখন এখানে। হ্যাঁ আমার কথা শোনা যায়? আমার নেট খুব স্লো, জি ভাই, বুঝছেন, শোনা হয়তো বা এই যায়। জন্য জি আটকে আটকে যাচ্ছে ভাইয়া শোনা যাচ্ছে, কিন্তু কাকগুলো একটু আস্তে নাকি। করেন। ও আচ্ছা আচ্ছা, কাজ একটু আস্তে করি। তো এত দূর বোঝা গেছে? দেখেন আমি প্রথম থেকে বলি, আবার একটু রিভিউ করি। তো আমরা প্রথমে কি করছি, এখানে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দ্বারা আমরা ইমেজ স্লাইডার নেব, হচ্ছে ইমেজ চেঞ্জ করা, প্রিভিউ করা, এটা করব। তো প্রথমে আমরা কি করলাম, বডির ভিতরে একটা ইমেজ ট্যাগ নিয়ে নিলাম, যেটার হাইট ওয়েট আমরা দিয়ে দিছি অলরেডি। তারপর স্ক্রিপ্ট দিলাম, স্ক্রিপ্টে একটা ভেরিয়েবল নিলাম ইমেজ, ওখানে আমরা যেই মানে ওই ইমেজ যতগুলো ইমেজ ছিল, যে কয়টা ইমেজ আমরা শো করাতে চাচ্ছি আর কি, সে 4টা ইমেজ এখানে আমি দিছি 1 2 3 4। তারপর একটা নিচ্ছি আমরা ভেরিয়েবল ইমেজ ট্যাগ নিছি, ইমেজের যে ট্যাগটা হচ্ছে কি IMG ইমেজ। ঠিক আছে, ইমেজের ট্যাগটা হবে ইমেজ। আর এখানে ডকুমেন্ট ডগ কোয়েরি সিলেক্টর দিছি। কোয়েরি সিলেক্টরের কাজ হচ্ছে ওই ফোল্ডার থেকে এই ট্যাগের যতগুলা থাকবে 1 2 3 4 তাদেরকে খুঁজে বের করা এবং এখানে শো করা।
আর আমরা কাউন্ট দিয়ে দিছি, ভেরিয়েবল কাউন্ট হচ্ছে 0 থেকে কাউন্ট করবে, মানে যেটা অর্থাৎ ইমেজ 1টা হচ্ছে কি এখানে ভেরিয়েবল কাউন্ট 0 না, তারপরে 2 1 তারপর 2 3 এইভাবে। এখানে আমি 1 2 লিখছি, বাট ভেরিয়েবল কাউন্ট হবে 0 থেকে, মানে প্রথমটা যেটা থাকে সেটাকে 0 ধরা হয়, তারপর 1 2 3 হয়, অর্থাৎ বাইনারি নাম্বারের মতো। তারপর ফাংশন একটা নিলাম আমি, ফাংশন, এই যে ফাংশন নিচ্ছি এখানে আমি, ফাংশন হচ্ছে নেক্সট, ফাংশন নেক্সট নিলাম, এখানে আমি কাউন্ট দেবো এখন। এর কাজ কি, অর্থাৎ এই যে আমরা দুইটা বাটন নিলাম উপরে এবং নিচে ইমেজের, একটা হচ্ছে কি অন ক্লিক, প্রিভিউ দিচ্ছি আমি, অর্থাৎ বাটনের ভিতরে একটা ফাংশন নেব আমি প্রিভিউ, আর একটা ফাংশন নেব আমি নেক্সট। এখন নেক্সট ফাংশন আমি কাজ করতেছি, নেক্সট ফাংশন আসলে কি করবে সেটা আমি এখন করব। সেটা হচ্ছে আমি দিলাম প্লাস প্লাস, অর্থাৎ ও কি করবে, এই যে কাউন্ট 0 আছে না, তারপর প্লাস প্লাস করে দেবে, এক এক করে বাড়াবে, তার মানে 0-র পর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এভাবে সে আগাবে। স্টেটমেন্ট ক্লোজ। তারপর হচ্ছে ইফ দিলাম, আমি একটা কন্ডিশন অ্যাড করব এখানে, ইফ দিলাম কাউন্ট, কাউন্ট যদি হচ্ছে গ্রেটার দেন অথবা ইকুয়াল হচ্ছে আপনার কি হয়, ফটো লেন্থের সমান হয়, ফটো ডট, না ফটো তো নয়, ও ফটো কেন বলতেছি, আমরা তো এখানে তো ইমেজ নিচ্ছি না, ইমেজ দিতে হবে, ইমেজ ডট, তখন যেটা করছি ওটাই মুখস্থ হয়ে গেছে, লেন্থ LENGTH, ফটো ডট লেন্থ, ঠিক আছে, এই পর্যন্ত যাবে। তারপর একটা নিতে হবে যদি বড় হয় তাহলে, আর কাউন্ট হবে 0 থেকে শুরু করবে। এখানে এখানে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ নিতে হবে, এই যে ইমেজ ট্যাগটা নিতে হবে, check ডট src, সোর্স দিতে হবে src, ইকুয়াল দিতে হবে হচ্ছে ইমেজ, ইমেজ এখানে দিতে হবে countable else, image.src, কাউন্ট। এতদূর প্রথমে আমাদেরকে দেখাইছিল, তো আমিও এতদূর একটু দেখাই আপনাদেরকে, দেখি কতদূর পারলাম কি করতে। এই যে এতদূর আসছে, এই যে নেক্সট বাটন চাপলে এখন কাজ করতেছে, ঠিক আছে, সবাই কি দেখতেছেন? হ্যাঁ ভাইয়া দেখতেছি। বুঝছেন কি করছে এখানে, আপনি কন্ডিশনটা বুঝতে পারছেন? দেখেন এখানে আমরা নেক্সট যে বাটনটা চাপলাম এখন থেকে, সেটা অন ক্লিক দিছি আমরা নেক্সট, সেখানে একটা ফাংশন কল করছি আমরা, ফাংশন হচ্ছে নেক্সট, সেখানে সে কি করবে, কাউন্ট করবে প্লাস প্লাস, অর্থাৎ আমাদের এখানে ভেরিয়েবল আমরা 0 থেকে শুরু করব, 0 থেকে সে প্লাস প্লাস করতে যাবে। ইফ সেটা যদি ইমেজ লেন্থের সমান অথবা 0 থেকে শুরু হবে, ইমেজটাকে আমরা দিলাম ইমেজ, ভিতরে থাকলো কাউন্ট, এলস ওই একই কথা, সেম, যদি না তাও একই কথা। তারপর আমরা এই যে আরেকটা বাটন অ্যাড করছিলাম না এখানে, অন ক্লিকে প্রিভিউ, সেটার জন্য এখন আমরা আরেকটা ফাংশন নেব, আমরা একটা ফাংশন নিলাম, সেটা হচ্ছে কি ওখানে যেটা লিখছি ঠিক সেটাই, ভাই এখানে প্রিভিয়াস দেন, প্রিভিউ, তাই না? হয়েছে কি, হবে না করে ইয়া করে দেই নাকি, কপি করে দেই, এই যে এটাকেই জাস্ট এই পর্যন্ত
এটাও তো মনে হয় আছে নাকি, নাকি এটা নাই? জি ভাই আছে। হ্যাঁ ওইটাও হবে। ওই শালা কই গেল দেখতো। কন্ট্রোল জেড চাপেন, ধুর, কি যে হইতাছে কন্ট্রোল জেড চাপেন, কন্ট্রোল জেড। আন্ডু করেন, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করেন, হয় না তো, সমস্যা নেই। গেছে গাওটা গেছে, গায়েব হয়ে গেছে। আরে চাপতেই থাকেন, কন্ট্রোল জেড চাপলে তো আসবে। চাপতেই থাকেন কন্ট্রোল কন্ট্রোল জেড জেড। চাপতে থাকেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আরে রাখেন আপনার কন্ট্রোল জেড, আমি এখান থেকে নিয়ে নিই, অত কাহিনী এটা চুরি করতে করা আমি। হইলো, কি লাভ হইলো? আরে ওইটাই তো করছি, একই জিনিস তো করলাম, চুরি করা হইলো কে? হ্যাঁ, এটা কথা কইলে আপনি। হ্যাঁ, এই যে ফাংশন হ্যাঁ রিভিউটা দিলাম, ওখানে আবার হ্যাঁ আবার হ্যাঁ। কাজ করতে হবে তো, বাস খেয়ে গেলাম। এটা চুরি করা হয়ে গেল না। এখন আবার কাজ করা লাগবে। আচ্ছা ভাই, কন্ডিশন যে দিচ্ছেন আপনি, যে ইফ দিচ্ছেন, ইফের পরে যে কাউন্ট জিরো করছেন, এটা যদি আমি আগে করি সমস্যা হবে? ইমেজ ইমেজ সব ইমেজ। হ্যাঁ, তারপরে এই যে নেক্সট কন্ডিশনে যেটা আমি কথা বলছিলাম, সেটা হচ্ছে আরিফ ভাই হ্যাঁ শুনছেন হ্যাঁ কথা? হ্যাঁ, ফাংশন। কি বলো? দেখেন, হ্যাঁ ভাই বলেন। এই যে আপনি কন্ডিশন দিচ্ছেন, এই কন্ডিশনটা যে ইউজ করছেন, এটাই কন্ডিশনের ভেতরে আপনি ইউজ করছেন কাউন্ট ইকুয়াল টু জিরো। এটা যদি আমি উপরে ইউজ করতাম, যেখানে কাউন্টটা ইনক্রিমেন্ট করাইছে, তো আমি এরপরে যদি ইউজ ওই যে করতাম, কাউন্টের কথা বলতেছেন, কাউন্ট ইকুয়াল জিরো। হ্যাঁ হ্যাঁ। কাউন্ট যদি আপনি 1 2 দেন সেটা চাচ্ছেন, ভাই এই যে আপনি যে তাহলে তো ইফ আপনার হচ্ছে কন্ডিশন এইটা হচ্ছে দিচ্ছেন জিরো। না, হ্যাঁ, এইটা এই যে হচ্ছে জিরো। কাউন্টটা যে জিরো দিচ্ছেন, এই 2 নাম্বার ইমেজটা 3 নাম্বার ইমেজটা হচ্ছে 2 3, আর এটা হচ্ছে না 2, আর এটা হচ্ছে 3, এভাবে কাউন্ট করবে। ঠিক আছে? তাই আমার কথা মনে হয় আপনি বুঝতে পারেন। সেটা হচ্ছে কি, এই যে কাউন্ট, এই যে প্লাস দিচ্ছেন না, এই যে ফাংশনের পরে, যে না এইটা, ফাংশন নেক্সট লিখছেন, হ্যাঁ হ্যাঁ, এই নাকি এই জায়গায় পরেরটা প্রিভিউটা? আর শুনেন, এই যে নেক্সটে এই যে কাউন্ট প্লাস প্লাস, ঠিক আছে, এরপরে দিচ্ছেন এই যে কন্ডিশনটা দিচ্ছেন, তো কন্ডিশনের পরে দিচ্ছেন কাউন্ট ইকুয়াল টু জিরো। তো আমি এই কাউন্ট ইকুয়াল টু জিরো আমি এই কন্ডিশনের ভিতরে না দিয়ে আমি কন্ডিশনের বাইরে দেবো, তাতে কোনো সমস্যা হবে? পুরো কথা আটকে যাচ্ছে, হয়তো আমার নেটওয়ার্কের প্রবলেম, নাহলে আপনার, দুইজন একজনের তো হবেই। কি প্রবলেম কি ভাই? আরিফ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? ই আল্লাহ, যে গাড়ি নেটওয়ার্কের লাগাইছে। প্রবলেমটা কার? আরিফ ভাই আপনার। আপনার ভাই। আরিফ উনি ভাই, বলতেছে- আরিফ ভাই, স্বপন আরিফ ভাই ভাই, নেটওয়ার্ক। আমারই সমস্যা না? হ্যাঁ স্বপন ভাই বলতেছে যে আপনি যেখানে নেক্সট ফাংশনের পরে কাউন্ট প্লাস প্লাস দিচ্ছেন, আর এইখানে দিচ্ছেন হচ্ছে কাউন্ট ইকুয়াল হ্যাঁ, জিরো। কাউন্ট ইকুয়াল জিরোটা যদি আমরা ফাংশনের বাইরে দিতাম, তাহলে কি কোনো সমস্যা হইতো কিনা সেটা। সমস্যা তো হবেই। হ্যাঁ, তো উনি ওইটা জিজ্ঞেস করছেন। এইটার কথা বলতেছিল, কাউন্ট ইকুয়াল জিরো। হ্যাঁ, এটাকে যদি ফাংশনের বাইরে মানে ইফ এর পরে দেয়া যায়, মানে উপরে দেয়া যায়, কাউন্ট প্লাস প্লাস এর পরে দেয়া যায়, তাহলে কোনো সমস্যা হবে কিনা। এই যে এইখানে উনি ফাংশন চাচ্ছে নেক্সট। যে এইটার পরে উনি দেবে, হ্যাঁ হ্যাঁ কন্ডিশনের হ্যাঁ ভিতরে, ইফের কন্ডিশনের ভিতরে দিতে যাচ্ছে না। হ্যাঁ, যে কন্ডিশনের ভিতরে কাউন্ট ইকুয়াল জিরো যদি আমরা না দেই, বাইরে যদি ইউজ করি, তাহলে কোনো সমস্যা হবে কিনা। আমার তো মনে হয় সমস্যা হবে। আচ্ছা, ওনার খাতিরে আমরা একটা করে দেখি। কেন ওনার এত ইচ্ছা হয়েছে, লেট মি ট্রাই। ঠিক আছে, নেক্সট বাটন কাজই করে না, দেখছেন? প্রিভিউ বাটন দেবেন। প্রিভিউ বাটনও কাজ কাজ করবে না, একটাও কাজ করবে না। আচ্ছা, তো আমি ওটার কাউন্ট জিরোর কাজটা কি ভাই বলেন তো আমাকে একটু, কাউন্ট জিরোর কি কাজটা করতে এই সাইডে?
কাউন্ট জিরো মানে এই যে জিরো আমি থেকে প্রথম শুরু। ইমেজটা দিছি না, আপনি একটু পড়ে যান, এই যে পড়ে প্রথম যান। ইমেজটা আমি দিছি না, আচ্ছা করে যাই। হুম, করে এই যে এই জিনিসটা, এই যে কাউন্ট জিরো কাট করি আমি। আমি এখানে ইফ কন্ডিশনে কি দিছি, আমি ইফ কন্ডিশনে দিছি কাউন্ট করবে সে, সেটা ইমেজ লেন্থের থেকে সমান অথবা যদি কি হয় আপনার কি এখানে কি বলছে বড় হয়, তখন পর্যন্ত কাউন্ট করবে এবং কাউন্টটা শুরু হবে শূন্য থেকে। কারণ কাউন্টটা কোথা থেকে শুরু হবে সেটা যদি আমি ডিক্লেয়ার না করে দেই তাহলে তো এটা কাজ করবে না। আমি বলছি ইমেজ ডট লেন্থ, ইমেজের লেন্থ পর্যন্ত যাবে। এখানে কয়টা দিছি আমি, চারটা, তাই না? তার মানে আপনি ভেরিয়েবল যদি এই মোট সাইডে আছে ট্রু থেকে কাউন্ট 0 করেন, থেকে 3 পর্যন্ত। বুঝি নাই। আপনি যদি এই জায়গায় ট্রু থেকে কাউন্ট করেন, আপনি তো এই সাইডে জিরো থেকে কাউন্ট করেন, তাই না? তো আমি যদি এই সাইড ট্রু থেকে কাউন্ট করি, তো কি আমার ইমেজ, এই যে ইমেজ 3 যেটা দিচ্ছেন, তো এটাতে নেওয়ার কথা, এটা তাই না? এটা এটা যদি আমি 2 দেই, হ্যাঁ যদি 2 দেই হ্যাঁ, হ্যাঁ। তাহলে মেবি কি হবে। আচ্ছা আরিফ ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন। সেটা হইতেছে আমরা ওখানে কাউন্ট 3 দিতে পারবো না, কারণ হইতেছে ওখানে কাউন্ট 0 দেওয়ার একটা কারণ আছে। সেটা হইতেছে হ্যাঁ 2 দিলেও তো সেম কাজ করে। না, আপনি শুনেন, আপনি ওই যে এই যেখানে আমরা একটা আমার তো অ্যারে মনে হয় ডিক্লেয়ার এটা করছি, না দিলেও চলবে। আমরা ওটা দেওয়ার কারণটা আমি বলি। সেটা হইতেছে আচ্ছা যে এটা যদি আমি উঠাই দিয়ে দেখি তো কি হয়। হ্যাঁ বলেন। কাউন্ট জিরো মানে ভাই হলো জিরো থেকে শুরু, মানে যেটা ফার্স্ট পিক দেওয়া হবে ওখান থেকে শুরু হবে, যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত যাইতে থাকবে। না, ওইটা যদি হইতো 0 তাহলে তা থেকে দুই দিলে এটা কি হবে শুরু আমি করবে, জানি এখানে না, একটা কিন্তু আমরা দুই কি লুপ দিতে চালাইছি। হচ্ছে। না, আমরা তো ওখানে ওইটা যদি হইতো তাহলে আমরা 0 থেকে না হয় 2 থেকে 3 থেকে সেট করতে মানে শুরু করতে পারতাম। কিন্তু ওটার মেইন কারণটা হইতেছে যে এই যে এখানে যে ওখান থেকে যদি আমি কাউন্টটা উঠাই দেই তাহলে লেন্থ শেষ হওয়ার পর আপনার ভাই নেটের খুব 4 সমস্যা হচ্ছে। তারপর 2, এই তো 2। হ্যাঁ আমার সমস্যা হচ্ছে ভাই। জি ভাই। জি ভাই, আপনার অনেক ইন্টারনেটের সমস্যা, মানে মাঝে মাঝে কনফিউজ হয়ে যেতেছি যে আসলে আমার আমার সমস্যা। ইন্টারনেট মানে খুবই, হ্যাঁ আমার ইন্টারনেট আসলে খুবই খুবই প্রবলেম, আচ্ছা, ওই যে ক্রাইসিস। কাউন্ট জিরোর গরিব কথা মানুষ, বলি আমরা, ইন্টারনেট নেই। ভেরিয়েবল আই, আরে ইয়ার কিধার গিয়ে আমি ফোনে কানেক্ট করার চেষ্টা করি, তাহলে আমি আমার একটা পিসি কথা থেকে বের বলি। হয়ে যাওয়া লাগবে। এখানে ভেরিয়েবল ইমেজ নেওয়া হয়েছে, ইমেজের ভিতরে এই ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3 এগুলা অ্যারে আকারে আছে, মানে আমরা অ্যারে নিছি, একটা ইমেজ নামে আমরা একটা অ্যারে ক্রিয়েট করছি। আর আমরা যখনই অ্যারে ক্রিয়েট করব তখনই সেটা ইনডেক্স ইনডেক্স হয়ে যাবে। প্রথমটার ইনডেক্স নাম্বার হবে 0, পরেরটার হবে 1, এভাবে চলবে। ইনডেক্স, অ্যারের ইনডেক্সিং 0 থেকে শুরু হয়। ইমেজ নামে আমরা একটা অ্যারে নিয়েছি, তো কাউন্ট 0 মানে 0 থেকে স্টার্ট হবে কাউন্ট করা, প্লাস প্লাস করা আছে যেহেতু। আমরা যদি কাউন্ট ইনিশিয়ালি 1 দিয়ে থাকি তাহলে 1 থেকে শুরু হবে কাউন্ট করা, প্রথম ইমেজটা 1 নাম্বার ইমেজটা দেখাবে। আর আমরা যদি কাউন্ট 0 রাখি তাহলে এই ইমেজ মানে প্রথমটা থেকে শুরু হবে। আর কাউন্ট যদি 1 দেই তাহলে 2 নাম্বারটা থেকে শুরু হবে। কাউন্টের কাহিনী এটাই। হ্যাঁ, আমিও এটা সেটাই ভাই, বলতে চাচ্ছিলাম। এটাই তো বলতে চাচ্ছি ভাই। হ্যাঁ ভাই যেটা বলছে একদম ঠিক, আমি ওখানে 2 দিয়ে দেখছি, ঠিক আছে 2 দিয়ে দেখলে কি হয় যে যখন এই ইমেজ লেন্থটা শেষ হয়ে যায় তারপর নেক্সট চাপলে 2 নাম্বার ইমেজটা শো করে, তখন আবার প্রথম থেকে শুরু হয় না, তখন 2 নাম্বার যেটা ওখান থেকে শুরু হয়। আচ্ছা ঠিক আছে, এটার কনসেপ্ট তো ক্লিয়ার। আর কোড তো স্যার দিয়ে দিছেন তাই না, ওটা থেকে আমরা অডিও অডিও প্র্যাকটিস ভিডিও। করি। আর নেক্সট নেক্সট টপিক কি? অডিও, হুম, দেখান অডিও প্লেয়ার একটু। আমার যে নেটের অবস্থা, আমার মনে হয় না পারবো। আমি এখন